সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আপনাদের আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম। রমজান মাস উপলক্ষে ভিডিও আর করব না বলে সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু আমাদের দর্শকরা আবেদন জানিয়েছেন, অনেকে লিখেছেন যে অ্যালগরিদম ডাউন করে দেবে চ্যানেল যদি আপনি এক মাস ভিডিও না দেন। তাছাড়া যুদ্ধের হুমকি জোরালো হলে আমি ফিরে আসবো বলেছিলাম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পাগলা ট্রাম্প, তিনি একটি শক্তিশালী হুমকি দিয়েছেন, সেজন্যই মূলত আজকে এই ভিডিওর অবতারণা। তিনি বলেছেন বৃহস্পতিবার, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার বলেছেন রাতে, যেটি বাংলাদেশ সময় শুক্রবার হয়, বাংলাদেশে ব্রেক করেছে শুক্রবার খবরটি। সেটি হচ্ছে যে তিনি হুমকি দিয়েছেন আগামী 10 দিনের মধ্যে ইরানকে আমেরিকার সঙ্গে চুক্তি করতে হবে। 10 দিনের মধ্যে চুক্তি না হলে মারাত্মক কিছু পরিণতি হবে। তো ট্রাম্পের এই হুমকি আগের সবগুলো হুমকির তুলনায় ভিন্নতর, এবং এই হুমকির সঙ্গে গত বছরের আরেকটি হুমকির মিল রয়েছে। সেজন্যই মূলত এই হুমকিটাকে সিরিয়াসলি নিচ্ছে ইরান। সেই হুমকিটা হচ্ছে যে 10 দিন আলটিমেটাম, 10 দিনের আলটিমেটাম, এর মধ্যে ইরানকে চুক্তি করতে হবে। চুক্তি করতে হবে মানে কি? আমেরিকা যা বলছে তাই মেনে নিয়ে শুধু একটা কাগজে সই করতে হবে। অর্থাৎ ট্রাম্প যে নির্দেশ দিয়েছেন তার মতে, তার ভাষায়, সেই নির্দেশ ইরানকে পালন করতে হবে। ইরান এই নির্দেশ পালন না করলে ইরানকে কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে। মধ্যপ্রাচ্যের ইরান ছাড়া যেসব আরব দেশ আছে, আরব ভেড়াগুলো তো ট্রাম্প নির্দেশ দেওয়ার আগেই পালন করে বসে থাকে। তো যখন অন্যরা নির্দেশ দেওয়ার আগেই পালন করে, তখন ইরান কেন কথা শুনবে না? ইরানকে কথা শুনতেই হবে। এইরকম একটা হুমকি ট্রাম্প দিয়েছেন, কিন্তু ইরান সেই হুমকি মেনে নেবে বলে মনে হয় না, মেনে নেবে না। কিয়ামত এসে গেলেও ইরান মার্কিন প্রেসিডেন্টের হুমকি মেনে নেবে না। হয় কিয়ামত আসতে হবে, অথবা ইরানকে ধ্বংস করে দিতে হবে। অ্যাটম বোমা মেরে ইরানে যতগুলো অ্যাটম বোমা লাগে মেরে ইরানকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে হবে। ইরানের যদি একজন মানুষও বেঁচে থাকে, যতক্ষণ পর্যন্ত ইরানে একজন মানুষ বেঁচে থাকবে, ততক্ষণ পর্যন্ত ট্রাম্প তার নির্দেশ পালনে ইরানকে বাধ্য করতে পারবে না। এখন এই হুমকির সঙ্গে গত বছরের হুমকির মিল কি? গত বছর 2025 সালে আমেরিকার সঙ্গে ইরানের এই পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা চলছিল। 12 এপ্রিল এসে ট্রাম্প হুমকি দিলেন যে আগামী 60 দিনের মধ্যে, অর্থাৎ আগামী 2 মাসের মধ্যে যদি ইরান আমেরিকার সঙ্গে চুক্তি না করে, তাহলে ইরানকে কঠিন পরিণতির সম্মুখীন হতে হবে। তারিখটা ছিল 12 এপ্রিল। 12 মে, 12 জুন তার সেই আলটিমেটাম শেষ হয়ে যায়। কিন্তু ততক্ষণে আরো 2 দফা আলোচনা হয় আমেরিকার সঙ্গে ইরানের। 5ম দফা আলোচনার তারিখ ছিল 15 জুন, কিন্তু 12 জুন তার আলটিমেটাম শেষ হয়ে যায়। 13 জুন মধ্যরাতে কোনো বলা নেই কাওয়া নেই ইসরায়েল হামলা করে বসে। ট্রাম্প প্রথমে বলেছিলেন যে আমি কিচ্ছু জানি না, নেতানিয়াহু নিজের সিদ্ধান্তে একাকী এই হামলা চালিয়েছে, এবং ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রীও সেই একই কথা বলেছিলেন যে আমরা এর মধ্যে নেই। অর্থাৎ ইরান, তুমি আমেরিকার যেসব ঘাঁটি রয়েছে মধ্যপ্রাচ্যে, সেসব ঘাঁটিতে হামলা করো না। কারণ ইরানের কাছে যদি এই তথ্য প্রমাণিত হয় যে আমেরিকা হামলা চালিয়েছে, তাহলে ইরানকে এইসব ঘাঁটিতে হামলা করতে হয়। ইরানের জনগণের কাছে দেশটির সর্বোচ্চ নেতা এবং সরকার যে প্রতিশ্রুতি দিয়েছেন যে আমেরিকা যদি ইরানকে হামলা করে, তাহলে ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা করবে। তো ইরান যাতে সেই হামলা না করে, সেজন্য ট্রাম্প প্রথমে বলে বসলেন যে আমি এর মধ্যে নেই। কিন্তু ওই 12 দিনের যুদ্ধে 13 জুন শুরু হওয়া যুদ্ধ 25 জুন শেষ হয়েছিল। এর মধ্যেই আমেরিকা ইরানের 3টি পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছিল, এবং যুদ্ধ শেষ হওয়ার পর ট্রাম্প বললেন যে ইসরায়েল যে হামলা চালিয়েছে ইরানে, সেই হামলার নির্দেশ আমি দিয়েছিলাম, আমার সমন্বয়ে পরিচালিত হয়েছে, এবং শেষে তিনি বলে ফেললেন যে আমার নির্দেশে এবং আমার পরিচালনায় এই যুদ্ধটি সম্পন্ন হয়েছে। তার মানে ট্রাম্প গত বছরের 12 এপ্রিল যে হুমকিটি দিয়েছিলেন 60 দিনের, 2 মাসের, সেই হুমকিটি তিনি আলটিমেটলি বাস্তবায়ন করেছিলেন। তো এবারও ট্রাম্প যে 10 দিনের হুমকি দিয়েছেন, সেই হুমকির সঙ্গে ওই হুমকির মিল রয়েছে।
এর আগে এতদিন ধরে বলেছেন ইরানকে ধ্বংস করে দেব, ইরানের সুপ্রিম লিডার খামেনেইকে হত্যা করব, তুলে নিয়ে যাব। এগুলি ছিল হুমকির ছলে হুমকি, কিন্তু এই 10 দিনের আলটিমেটামটাকে অনেক বিপজ্জনক বলে মনে করা হচ্ছে। শুধু যে ট্রাম্প হুমকি দিয়েছেন তাই নয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও ইরানের সরকারকে হুমকি দিয়েছেন। নেতানিয়াহু সাধারণত ইরানের সরকারকে, ইসলামী সরকারকে সরকার বলে না, সে বলে আয়াতুল্লাদের শাসন। তো নেতানিয়াহু বলেছেন, হে আয়াতুল্লাহরা, তোমরা যদি ইসরায়েলের দিকে হামলা করো তাহলে কিন্তু তোমাদেরকে এমন শিক্ষা দেব যা তোমরা কল্পনাও করতে পারবে না। অর্থাৎ ইসরায়েল ইরানকে কল্পনাতীত শিক্ষা দেবে, এটি ইসরায়েলের প্রধানমন্ত্রী হুমকি দিয়েছেন। যেদিন ট্রাম্প হুমকি দিলেন 10 দিনের আলটিমেটাম দিয়ে, সেই দিনই নেতানিয়াহু এই কথা বললেন। আর ওইদিকে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল এটি এক তথ্য প্রকাশ করেছে। তথ্যটি হচ্ছে, মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে বলছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি সংক্ষিপ্ত হামলা করতে চান ইরানের উপরে। সংক্ষিপ্ত হামলাটা কি? কয়েকদিনের জন্য তিনি বিমান হামলা চালাবেন, বিমান হামলা বা ক্ষেপণাস্ত্র হামলা, এবং ইরানের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর উপরে, সরকারি বিভিন্ন স্থাপনা এবং সামরিক স্থাপনাগুলোর উপর এই হামলাটা হবে। তো ট্রাম্পের ভাষায় বা পশ্চিমাদের ভাষায়, ইসরায়েলের ভাষায় সামরিক অবস্থানগুলো সম্পর্কে আমরা যে ধারণা পেয়েছি আপনারাও জানেন। গাজা উপত্যকায় তারা সামরিক স্থাপনাগুলোতেই শুধু হামলা চালিয়েছে। গাজায় যারা যুদ্ধ করছিল ইসরায়েলের বিরুদ্ধে, শুধুমাত্র তাদেরকে লক্ষ্য করে ইসরায়েল হামলা চালিয়েছে গত 2 বছরে, এবং তাতে প্রায় 70,000 মানুষ নিহত হয়েছেন, যাদের প্রায় সবাই নারী ও শিশু। গত বছর ইসরায়েল জুন মাসে যে ইরানে হামলা চালিয়েছিল, 12 দিনের যে যুদ্ধ, তখনও ইসরায়েল সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছিল। কিন্তু প্রথম রাতের হামলার পরেই একটি ছবি এসেছিল ভিডিও সহ, যে ছোট একটি মেয়ে, হয়তো 1.5 থেকে 2 বছরের একটি মেয়ে শিশু, তার রক্তাক্ত মরদেহ একটি বাড়ির সামনের আঙিনায় পড়েছিল, মেয়ে শিশু, এবং ওখানে অনেক নারী এবং শিশু মারা গিয়েছিলেন। সেই যুদ্ধে ইরানের প্রায় 700-800 মানুষ মারা গিয়েছিল এবং 10,000-এর মতো মানুষ আহত হয়েছিলেন। তো এরা আমেরিকা বা ইসরায়েলের দৃষ্টিতে এরা সবাই হচ্ছেন সামরিক লক্ষ্যবস্তু বা সরকারি স্থাপনা লক্ষ্যবস্তু। তো ট্রাম্প বলেছেন যে তিনি, ওয়াল স্ট্রিট জার্নাল বলছে যে ট্রাম্প এমন একটি পরিকল্পনা করছেন যে কয়েকদিন ইরানে হামলা চালিয়ে ইরানের সরকারকে দুর্বল করে ফেলবেন, এবং ওয়াল স্ট্রিট জার্নাল এই কথাও বলছে যে এই হামলা ইরানের সরকারের পতনও হয়ে যেতে পারে, সরকার পরিবর্তিত হয়ে যেতে পারে। কিন্তু ইরান শুরু থেকে বলে এসেছে, যদি নখের আঁচড় লাগে, জাস্ট একটা টোকাও যদি ইরানকে দেয়া হয় যে কোনো জায়গায়, সেটি সরকারি স্থাপনা হোক, সামরিক স্থাপনা হোক, কিংবা বেসরকারি স্থাপনা হোক, তাহলে ইরান প্রথমেই পাল্টা হামলা চালাবে ইসরায়েলে। কারণ ইসরায়েল আর আমেরিকার মধ্যে ইরানের কাছে কোনো পার্থক্য নেই। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যের যতগুলো মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে সবগুলো ঘাঁটিতে হামলা হবে, এবং যেসব দেশ এই হামলা চালাতে আমেরিকাকে সাহায্য করবে সেসব দেশের কৌশলগত স্থাপনায় ইরান হামলা চালাবে, পাল্টা হামলা চালাবে বলে হুমকি দিয়েছে। এখানে বলে রাখি যে ওয়াল স্ট্রিট জার্নালের ওই খবরে একথাও এসেছে যে আমেরিকা গত কয়েকদিনে সৌদি আরবের ঘাঁটিতে বেশ কিছু জঙ্গি বিমান পাঠিয়েছে, যুদ্ধ বিমান পাঠিয়েছে। ফ্লাইট ট্র্যাকিং বিভিন্ন সংস্থার বরাত দিয়ে ওই দৈনিকটি এই খবর দিয়েছে। অর্থাৎ দেখুন, ইরানে হামলা হবে সেজন্য যুদ্ধ বিমান আসছে সৌদি আরবে। এখন সৌদি আরব থেকে যুদ্ধ বিমান উড়ে এসে যদি ইরানে হামলা চালায়, আর ইরান যদি তখন সৌদি আরবে পাল্টা হামলা চালায় মার্কিন ঘাঁটিতে, শুধু কি মার্কিন ঘাঁটিতে হামলা চালানো ঠিক হবে তখন, নাকি ওই সৌদি আরবের যে যুবরাজ MBS তার ওখানেও হামলা চালাতে হবে? বলুন আপনারা, ইরানের তখন কি করা উচিত হবে? একটি মুসলিম দেশের উপর হামলা হবে, আর একটি মুসলিম দেশ সেখানে সহযোগিতা করছে, কেউ কিচ্ছু বলছে না। কিন্তু ইরান যদি পাল্টা হামলা চালায় সৌদি আরবে, তখন আমাদের দেশে হা হা রারা করে ওঠার মতো মানুষের অভাব হবে না। সবাই বলে উঠবে, এই যে শিয়া ইরান সুন্নি সৌদি আরবে হামলা চালিয়েছে। কিন্তু সুন্নি সৌদি আরব যে
শিয়া ইরানে হামলা চালানোর জন্য তার ভূমি ব্যবহার করতে দিচ্ছে, তাকে সব সুযোগ সুবিধা দিচ্ছে, এটি নিয়ে কেউ কোনো কথা বলবে না। দেখুন, সত্য মিথ্যা, হক এবং বাতিল দুটি ভিন্ন বিষয়, দুটি বিপরীত মেরুতে দুটির অবস্থান। আজকে যে আমেরিকা, সাম্রাজ্যবাদী আমেরিকা এবং ইসরায়েল মুসলিম বিশ্বের প্রধান শত্রু, তাতে কি কারো কোনো সন্দেহ আছে? সন্দেহ নেই। সেই ইসরায়েল গাজা উপত্যকায় যে ধ্বংসলীলা চালালো 2 বছর 2.5 বছর ধরে, এবং এখনো চালাচ্ছে যুদ্ধবিরতির মধ্যে, কোন মুসলিম দেশ ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে? কেউ দাঁড়ায়নি। বরং এই সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ সবাই, মিশর, জর্দান, এরা সবাই ইসরায়েলকে নানাভাবে সহযোগিতা করেছে। ইসরায়েলের খাদ্যের অভাব, খাদ্যের রসদ জুগিয়েছে, তেল দিয়েছে, জ্বালানি দিয়েছে। তারপরে হুতিদের উপরে হামলা চালানোর জন্য তাদের আকাশসীমা ব্যবহার করতে দিয়েছে। এমনকি ইরানে যে গত বছর জুন মাসে ইসরায়েল এসে হামলা চালালো, কোন কোন দেশের উপর দিয়ে এসেছে? এই সব দেশের উপরে, এই সৌদি আরব, জর্দান, এই মুসলিম দেশগুলোর উপর দিয়ে এসে ইরানে হামলা চালিয়েছে। তারা কেউ কিচ্ছু বলেনি। এবং ইরান কেন টার্গেট ইসরায়েলের? কারণ ইরান ইসরায়েলের অস্তিত্বকে স্বীকার করে না। মনে করে যে সে একটি জবরদখলকৃত শক্তি, সে ফিলিস্তিনে মুসলিম ভাই বোনদের হত্যা করছে। ফিলিস্তিনে যাদেরকে ইসরায়েল হত্যা করছে তারা সবাই সুন্নি মুসলমান, কিন্তু এই সুন্নি মুসলমানদেরকে সাহায্য করার জন্যে ইরান পাশে দাঁড়িয়েছে। ইরান ইসরায়েলে হামলা চালিয়েছে, লেবানন থেকে হামলা হয়েছে, ইয়েমেন থেকে হামলা হয়েছে, ইরাক থেকে হামলা হয়েছে। এবং আমি যতগুলো দেশের কথা বললাম, প্রত্যেকটা দেশের যারাই হামলা চালিয়েছে সবাই শিয়া। তাহলে হক এবং বাতিল, যেটা বলেছিলাম, সত্য এবং মিথ্যার যে যুদ্ধ, সেই যুদ্ধে আমেরিকা এবং ইসরায়েল যদি মিথ্যা হয়, আমেরিকা এবং ইসরায়েল যদি বাতিল হয়, তাদের পক্ষে যারা দাঁড়িয়েছে তারা সত্য, তারা হক, নাকি তারা বাতিল? আর তাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছে ইরানের নেতৃত্বে, তারা হক নাকি তারা বাতিল? এই প্রশ্ন আমি আপনাদের কাছে রাখলাম। এবং যদি সত্যিকার অর্থেই আমেরিকা ইরানে হামলা চালায়, ইরান কিন্তু সৌদি আরবকে ছেড়ে দেবে না। সেই দিন কেউ যদি বলেন যে শিয়া ইরান সৌদি আরবে হামলা চালালো, হ্যাঁ, ইরান মক্কা মদিনায় হামলা চালাবে না। মক্কা এবং মদিনা সমস্ত মুসলমানের পবিত্র স্থান, এবং এখানে হামলা চালানোর ধৃষ্টতা ইরান দেখাবে না। কিন্তু সৌদি আরবের যে সমস্ত রাষ্ট্রের যে মূল শক্তিগুলোর কাঠামো, সেখানে ইরান হামলা চালিয়ে বসতে পারে, কোনো কিছুই বলা যায় না। সবশেষে আমরা ইরানের কিছু কূটনৈতিক তৎপরতা তুলে ধরব। ইরানের পক্ষ থেকে আজ জাতিসংঘ মহাসচিবের কাছে অনেকটা নালিশ জানানো হয়েছে যে আমেরিকা ইরানকে হুমকি দিয়েছে হামলা চালানোর, এবং এই হামলাটা যদি হয় তখন সেটি হবে সমস্ত আন্তর্জাতিক আইন কানুনের চূড়ান্ত লঙ্ঘন। তো ইরানের জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের পক্ষ থেকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের কাছে লেখা চিঠিতে বলা হয়েছে যে আপনারা এই হামলা থামান, এই হামলা চালাতে দেবেন না। সেই সঙ্গে ইরান আসলে যুদ্ধের জন্য প্রস্তুত। ইরান যুদ্ধ করার জন্য পিছপা হবে না। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যত হুমকি দিক, ইরান কূটনৈতিক উপায়ে চেষ্টা করবে যাতে যুদ্ধ না হয়। কারণ যুদ্ধ হলে ইরানেরও ক্ষতি হবে, ওদেরও ক্ষতি হবে, এবং মারাত্মক ধ্বংসলীলা হবে। গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়বে, প্রচুর বেসামরিক মানুষ হতাহত হবে। তো ইরান সেটি চায় না, যদিও সে পিছপা হবে না। ট্রাম্পের কাছে সে আত্মসমর্পণ করবে না। ট্রাম্পকে কখনো ইরান বলবে না যে ভাই মাপ চাই, তুমি যা বলো আমি শুনছি, আমরা আসো চুক্তি করি, তোমার নির্দেশ মতো আমি আমার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করে দিচ্ছি, এবং আমরা আর ইউরেনিয়াম সমৃদ্ধ করব না, এই কথা কোনোদিন ইরান বলবে না। তবে কূটনৈতিক পথেও ইরান হাঁটবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী 2 সপ্তাহ আগে বলেছেন যে তোমরা যদি আলোচনা করতে চাও আসো আলোচনা করি, যদি যুদ্ধ চাও আসো যুদ্ধ করি। এটি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট করে বলেছেন। তো সেই কূটনীতির ক্ষেত্রে ইরানের তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ তিনি বলেছেন যে আমেরিকার সাথে আমাদের জ্বালানি চুক্তি হতে পারে, অর্থাৎ তেল গ্যাস সংক্রান্ত চুক্তি হতে পারে। অর্থাৎ আমেরিকার সাথে গত 47 বছরে কোনো ধরনের দ্বিপক্ষীয় চুক্তির ভিত্তিতে ইরান থেকে আমেরিকা কোনো সুবিধা পায়নি। এবং ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন
যে গত 2015 সালে আমেরিকার সঙ্গে ইরানের যে চুক্তি হয়েছিল, 6 বিশ্ব শক্তির সঙ্গে ইরানের যে চুক্তি হয়েছিল, সেই চুক্তিতে আমেরিকাকে কোনো অর্থনৈতিক সুবিধা দেয়া হয়নি, যে কারণে ট্রাম্প এই চুক্তি থেকে বেরিয়ে গিয়েছিলেন। তো এখন ইরানের বর্তমান সরকার এবং ইরানের তেল মন্ত্রী এবং উপপররাষ্ট্রমন্ত্রী বলছেন যে আমরা এবার যে চুক্তি করতে যাচ্ছি, বা যদি চুক্তি হয়, তাহলে আমরা তাকে কিছু আর্থিক সুযোগ সুবিধা দেব। মানে তেল চুক্তি হবে, গ্যাস চুক্তি হবে, এমনকি খনিজ সম্পদ আহরণের চুক্তি হবে। সেই সঙ্গে আমেরিকার বোয়িং থেকে কিছু বিমান হয়তো কিনবে, বলবে যে আমরা 100টা বিমান কিনলাম। 100টা বিমান কিনলে ইরানের বোয়িং কোম্পানি অনেক বিকশিত হবে, অনেক তার আর্থিক সুবিধা পেয়ে যাবে। তো এইসব সুবিধা দিয়ে আমেরিকার সঙ্গে চুক্তি করবে, যাতে ওই চুক্তিটা পরবর্তীতে ট্রাম্পের মতন যারা ব্যবসা বোঝে, শুধু টাকা ছাড়া আর কিছু বোঝে না, ডলার ইনকাম ছাড়া কিছু বোঝে না, তারা যাতে চুক্তিটা থেকে বেরিয়ে না যায়। এর আগের চুক্তিতে ইরানকে আর্থিক সুবিধা দেওয়ার কথা বলা হয়েছিল, আমেরিকা সুবিধা পায়নি। ইরানের বর্তমান সরকার চাচ্ছে যে আমেরিকাকে কিছু সুবিধা দিয়ে হলেও যুদ্ধ না করে আমরা এগিয়ে যাই। কিন্তু ট্রাম্প যা চাচ্ছে ইরানের 0% ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, সেটি ইরান কখনোই মেনে নেবে না। তো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিও থেকে আপনারা কিছুটা হলে উপকৃত হয়েছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাঝে মধ্যে রমজান মাসে এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।